আচ্ছা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়? তখন আপনাদের দেশের কিছু মৌলবীরা তো কয়, নবী বলে আমরার মতো নই। নবীজি পায়খানা মোবারক করে একদিন হুজরায় ঢুকতেছেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর পায়খানা মোবারকের রংটা কেমন আজকে দেখবো। চুপচাপ গেছে, গিয়া দেখে কই পায়খানা মোবারক আদায় করলো, ঘরে আইছে। আচ্ছা, আমার নবীর কি মা আয়েশার খবর জানতে বাহি আছে? না, সিটাঙ্গা গায়ে জানানো লাগবো। কত জানে না বলে, এরাতে কইছি নবীজি আমি জানি না। এবার মাশাআল্লাহ বিরাগে আইছে, বলে নবীজি জি আয়েশা কি ব্যাপার, কই গেছিলা? না হুজুর গেছিলাম গেছিলাম। আরে কই গেছিলা কও না। একটা কথা আছে, মেয়েদের বলে বুক ফাটে। কি কি মাশাআল্লাহ, এটা তো সব দেশে আছে, কিন্তু অহন কিন্তু আবার ভিন্ন। অহন কি, অহন আর বুক ফাটে না, অহন মুখই ফাটে। আর মুখ ফাটার কারণ আছে তো, আগেকার মহিলারা তো পর্দায় ছিল, এরা ভিতরে ছিল, এই জন্য এর কথাগুলিও লুকায়িত ছিল ভিতরে। অহন মহিলারা বেপর্দা, কথাও কি। আগেকার দিনে কোন কথা কইলে বুকের ভিতরে জমায় রাখছে, জান গেল কথা বাইর করছে না। অন কোন মহিলা একটা কথা যদি শুনছো, তুমি কারো কাছে কইও না, দেখবেন এটা আরেকজন কাছে, শুনো গো ইমো কইও না কারো কাছে, কইও না কইতে কইতে ১,৫০০ মানুষের ওনায় রয়েছে। আসেনি এই লোক, না মিথ্যা কথা কিনা? আপনাদের চট্টগ্রাম নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, থাকলে বালা। বাবারে আসুন, এই দেশটা ছাইরা দিতে হবে। মাহে রমজান পাইছি, এই রমজানে যে কত বরকত কোরআন শরীফে দিছে, আসুন এটা বাহির করি। সময়ও বাইরে যাইতেছে গা, বেশি হয়েছে না আল্লাহর রহমতে। ৩টার মধ্যে শেষ করে দিলে সেহরি খাওয়া চলবে না, তাই আর চিন্তা কি। আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগতে পাগল কাবার, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। পাদ্রী কয়, জুনাইদ দরজা জানালার চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুনাইদ, চৌকাঠের মধ্যে তোমার নবীর নাম লেখা। আল্লাহু আকবার বলো। গেটের মধ্যে তোমার নবীর নাম লেখা, যেই দিকে তাকাই তোমার নবীর নাম লেখা। এবার পাদ্রী বলেন, জুনাইদ রে, আর খ্রিস্টান থাকতে চায় না, কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে।
1800 খ্রিস্টান বলেন, পাদ্রী যদি তার ধর্ম ছেড়ে দিয়ে, পাদ্রীগিরি ছেড়ে দিয়ে জুনাইদের হাত ধরে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইতে পারে, আমরাও আর পাদ্রীর পক্ষে যাব না, চলো না জুনাইদের পক্ষে রওনা হয়ে যায়। আল্লাহর ওলিরা সারা পৃথিবী জুড়ে এইভাবে নবী চিনিয়েছে, নবীর পক্ষে মানুষকে ডেকেছে। আজকে সেই ওলিদের শানুমান এই দেশের কিছু মানুষ শুনতে চায় না। যেই নবীর উসিলায় কুল কায়নাত, যেই নবীর উম্মতের এত মর্যাদা, এই নবীকে সঠিকভাবে মানতে চায় না। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবারা, ভাইয়েরা, আসুন আমরা মর্যাদাবান উম্মত, মর্যাদাবান নবী পাওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, একটা উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না। এত দামি, এত মর্যাদা যেই নবীর উম্মতের, আমরা সেই নবীর উম্মত। তাই কোরআনের পক্ষে বসেছি। এই কোরআনের পক্ষে বসার কত যে মর্যাদা, ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করে আনতেছি। এই কোরআনের পক্ষে থাকে কত যে লাভবান, কত যে আমরা আল্লাহ চাইতে বরকত পাবো। যে কোরআনের একটা জের, একটা জবরের বিনিময় সমস্ত পৃথিবী বিক্রি করে দেওয়া যায় না। সেই কোরআনের পক্ষে আপনারা বসেছেন। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, যে কোরআন এই রমজানে নাজিল করেছেন, ওই কোরআনে ওয়াজ করেছেন। কি ওয়াজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই ইমানদাররা, এটা আল্লাহ ডাকতেছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কে কইতাছে? আল্লাহ। আজকে যারা পূজার মণ্ডপে আছে, হেরারে কইছে? ইমানদাররা কইছে। তাহলে বোঝা গেল ইমানদারদের প্রতি আল্লাহর ভালোবাসা। আচ্ছা বলুন, রাস্তাঘাটে ঝগড়াঝাটি, বিপদ আপদ দেখা দেয়, ঝড় বৃষ্টি আইতাছে, এরকম সময় যে বাবার সন্তানাদি আছে, এই সন্তানদের দায়িকা হেফাজত করেনি? এই আব্দুল মালিক, ও খালেক, বিপদ, তাড়াতাড়ি আয়। অথচ অন্য লোকের অনেক সন্তানাদি পড়ে আছে, হেরারে তেমন একটা ডাক দেয় না। নিজের সন্তানদের দায়িকা মা বাবা গড় নেয় কিনা কন্ত? দেখেন, আমরা দায়িকা ওই জান্নাতের মতো শান্তির গড়ে নেওয়ার জন্য নবীজি মদিনার মাটিতে শুয়ে রয়েছে, নবী বেহেশতে যায় না। আর আল্লাহ পাক কোরআন শরীফে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কই দাখিল হইতো? আচ্ছা, ইসলামে দাখিল হইলে, আপনি যে ইসলামে দাখিল হইছেন, এটার প্রমাণ কি? তাও আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইসলামে দাখিল হওয়ার অর্থ কি? ইবাদত করা না ছাড়া? আরো জোরে কোন? এখন সকল ইবাদত করলেন, কোরআনের পক্ষে আসলেন, নবীর পক্ষে আসলেন, নবীকে ভালোবাসা দিলেন, নামাজ, রোজা, টুপি, দাড়ি, মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তাফসীরুল কোরআন মাহফিল করলেন, কোন দিকের ইবাদত বাকি নাই। কিন্তু এই রমজান মাস আসার পরে একটা ভেজাল বাড়ছে। রমজানটা লাভের জিনিস, আবার ভেজালও আছে। রমজান পাওয়াতে আপনারা 5টা রোজা করলেন, খুশি না বেজার? রাসূল বলছে, রমজান পায়া যারা খুশি হয় তারা বেহেশতি। আমার নবীর কথা সত্য নেই। এখন নিজেরাই বাড়িতে গিয়ে মাপ দিবেন, আপনি বেহেশতি না দুজুকি। যদি রমজানের রোজা রাখতে, রমজান মাস পায়া আপনাদের আনন্দ লাগে, রোজা ভাঙতে মন চায় না, তাহলে আপনি নিশ্চিত হবেন বেহেশতি। কারণ নবীজির কথা কি সত্য? নবীজির কথা কি? আরো জোরে কন, নবীজির কথা সত্য। আল্লাহু আকবার। তাহলে এই নবীর কথাগুলো সত্য। কোরআন নবীজি বলছেন, রমজান পায়া যারা খুশি হয়েছে তারা বেহেশতি। এইভাবে রমজানের আগমনে নবীজিও খুশি, খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন। এমন সময় জিবরাইল আয়ে কয়, হুজুর দাঁড়ান। মিম্বরের সিঁড়িতে পাও দেওয়ার আগে জিবরাইল বলেন, হুজুর দাঁড়ান, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল লানত নিয়ে আসছি, আপনি আমিন লাগাই দেন।
আচ্ছা বলুন, আল্লাহর পক্ষ থেকে লানত, নবীজি যদি আমিন লাগায় এইটার কাটবার ক্ষমতা কারো আছে? এই তো বিপদ বাইরে গেছে। অহনলন এই বেজাল থেকে কিভাবে বাঁচা যায়? তাইলে টুপির দাম আছে, তাইলে দাড়ির দাম আছে, তাইলে নামাজের দাম আছে, রোজার দাম আছে, সব কিছু দামি হবেন। এই তিনটা বেজাল থেকে মুক্ত হবে। কয়টা বেজাল? এই নবীর উম্মতের পুরস্কারও দেয় তিনটা করে, বেজালও দেয় তিনটা করে। লাভও বেশি, লসও বেশি। জিবরিল কি কইলি, আমার উম্মতের উপর আল্লাহর লানত আর আমি আমিন লাগামু? এই উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করছে, না খাইয়া পেটে পাথর লাগাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবা গো বন্ধু? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমার জান্নাত তোমার কাছে কেমন লাগে? খুব সুন্দর, খুব ভালো লাগে। বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? আপনাদের ধারণা নবী কোনটা নিবে? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, প্রভু গো, তোমার সুন্দর জান্নাত দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি মনে শান্তি পাই না। তোমার জান্নাত বড় ভালো লাগে, আমার শান্তি আসে না। তাহলে তুমি কি নিতে চাও? বহুত তোমার জান্নাত আমি নিতে চাই না, আমার উম্মত আমারে দিয়ে দাও। এই দরুদি নবী উম্মত নিবে, জান্নাত নিবে না। আমার নবী বলেন, জিবরাইল রে, এত কান্না কাঁদলাম উম্মতের জন্য। জিবরাইল রে, উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই না, জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই না রে জিবরাইল, জীবনে কোনোদিন ভালো বিছানায় পিঠ লাগাই না, জীবনে কোনোদিন ভালো পোশাক আমি রাসূল গায়ে দেই না। বলুন কার ব্যথায়? আমার সেই উম্মত আমার আল্লাহর লানতে পড়ে যাবে। আমি নবী আমিন দিয়ে জাহান্নামী বানাবো না, না আমি সইতে পারি না। জিবরাইল রে, আমার কেমন ব্যথা উম্মতের জন্য জানোনি? উহুদের জমিনে যখন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী দাঁতের ব্যথায় কান্দে, তারপরেও মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে দুইটা লম্বা লম্বা টুকরা নবীজির মাথা মুবারকের দুই পাশে ভিতরে ঢুকাইয়া দিল। টানে খোলার জন্য খোলা যায় না। নবীজি ব্যথায় ব্যথিত হইয়া ওই বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরেও মারতেছিল। এমনি সময় জিবরাইল আমার নবীকে কোলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেলেন, নিচ থেকে দেখা যায় না। জিবরাইল আমার নবীকে কোলে করে নিয়ে ডাকতেছেন, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যে নবী সৃষ্টি না হইলে তোরা হতে না, আমিও হতাম না। এই নবীকে কেমন মারছে। উহুদের পাথর, একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই নবীর পরিচয় টুকুন তুলে ধরার পর লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, বলুন বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না
তিনি, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ